আমেরিকান হিসেবে জন্ম নেয়াকে জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হিসেবে মনে করতেন প্রয়াত সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথেড্রালে চেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় কথা বলেছেন তার মেয়ে ও সাবেক কংগ্রেসউম্যান লিজ চেনি। তাই তাদের জীবন উৎসর্গে ওই সুযোগ তিনি পেয়েছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুলতেন না। ডিক চাইতেন ভবিষ্যৎ প্রজন্ম যাতে স্বাধীনতার সেই স্বাদ উপভোগ করতে পারেন। এদিন শেষকৃত্যে আরও উপস্থিত ছিলেন সাবেক দুই প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও জো বাইডেন। এছাড়াও ছিলেন সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর ও মাইক পেন্স। শোকগাথায় বুশ বলেন, শারীরিক সীমাবদ্ধতাকে ছাপিয়ে বিপদে আপদে নির্ভরতার প্রতীক হয়ে উঠেছিলেন চেনি। অন্যদিকে ডিককে নীতিবান রিপাবলিকান হিসেবে স্মরণ করেছেন পেন্স। আমেরিকার সন্ত্রাস বিরোধী যুদ্ধের স্থপতি এবং ইরাকে আগ্রাসনের রূপকার সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেইনি নিউমোনিয়া, হৃদরোগ ও রক্তনালী সংক্রান্ত জটিলতায় গত ৩রা নভেম্বর পরপারে যাত্রা করেন। জুনিয়র বুশের আমলে ২ দফায় ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত দেশের দ্বিতীয় নির্বাহীর দায়িত্ব পালনকারী চেইনি বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথিড্রালে চেইনির অন্ত্যেষ্টিক্রিয়ায় দলমত নির্বিশেষে হাজির হয়েছিলেন সর্বস্তরের মানুষ। উপস্থিত ছিলেন সাবেক দুই প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও জো বাইডেন। এছাড়াও ছিলেন সাবেক দুই ভাইস প্রেসিডেন্ট আল গোর ও মাইক পেন্স। অর্থাৎ রিপাবলিকানদের পাশাপাশি ডেমোক্রেটিক পার্টির শীর্ষ নেতৃত্ব হাজির হয়েছিলেন চেইনিকে সম্মান জানাতে। ৮৪ বছরের জীবনে বিতর্ক তাকে পিছু না ছাড়লেও আপাদমস্তক আমেরিকান হিসেবেই বিশ্বজুড়ে স্বীকৃতি রয়েছে তার। সেই সাথে সবচেয়ে ক্ষমতাবান আধুনিক ভাইস প্রেসিডেন্ট হিসেবেও তার সুনাম ছিল। শেষকৃত্য অনুষ্ঠানে প্রথমেই কথা বলার দায়িত্ব বর্তায় হৃদরোগ বিশেষজ্ঞ জনাথন রেইনারের উপর। তিনি খোলামেলা জানালেন, ৫বার হার্ট অ্যাটাক করা চেইনির জীবন ছিল হার না মানা এক মানুষের গল্প, যিনি অসংখ্যবার মৃত্যুর সাথে লড়াই করে জীবনের জয়গান গেয়েছেন। তার মেয়ে ও সাবেক কংগ্রেসউম্যান লিজ চেইনি জানান, আমেরিকান হিসেবে জন্ম নেয়াকেই জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ মনে করতেন ডিক। তাই যাদের জীবন উৎসর্গে ওই সুযোগ তিনি পেয়েছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুলতেন না। তার বাবা চাইতেন ভবিষ্যৎ প্রজন্মও যাতে স্বাধীনতার সেই স্বাদ উপভোগ করতে পারেন। শোকগাথায় বুশ বলেন, শারীরিক সীমাবদ্ধতাকে ছাপিয়ে তার প্রশাসনে বিপদে আপদে চরম নির্ভরতার প্রতীক হয়ে উঠেছিলেন চেইনি। প্রয়াত এই ভাইস প্রেসিডেন্ট আগাগোড়াই একনিষ্ঠ দেশের সেবক ছিলেন, যেখানে কোনো ধরনের খুঁত রাখতে চাইতেন না তিনি। অন্যদিকে ডিককে নীতিবান রিপাবলিকান হিসেবে স্মরণ করেছেন মাইক পেন্স। সিবিএস নিউজের সাথে সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক এই ডেপুটি বলেন, ৯০-এর দশকে ইরাক যুদ্ধ কিংবা 9/11-এ সন্ত্রাসী হামলায় আমেরিকার প্রতিরক্ষায় অনমনীয় ছিলেন ডিক চেইনি। মাইক আরও জানান, দেশের রাজনীতিবিদদের মতো সাধারণ মানুষের মাঝে তেমন বিভাজন নেই বলে বিশ্বাস করেন তিনি। তাই তারা আমেরিকার জন্য অক্লান্ত পরিশ্রম করা কোনো যোদ্ধাকে অবহেলা করতে পারেন না। আদিব মোহাম্মদ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।